হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস ম্যাথ। আজকে আবারও আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমি তোমাদের জন্য দুটো ক্লাস করেছিলাম। আজকে আমি তৃতীয় ক্লাসটি করব এই 3.1 এর উপরে, এই যে চ্যাপ্টার 3.1। তো এই 3.1 এর যে বাকি কয়েকটা অঙ্ক বাকি আছে তোমাদের, এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এরকম দেওয়া আছে এর পরের অঙ্কটা যে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু যদি 5 হয় তাহলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়াল টু কত। তো এখন এটাকে আমরা কিভাবে করব দেখো, আমরা প্রথমে সমাধানটা করি। এখানে দেওয়া আছে কি কি সেটা লিখো। দেওয়া আছে কত, x ইকুয়াল টু হচ্ছে 3 দেওয়া আছে, y ইকুয়াল টু 4 দেওয়া আছে এবং z ইকুয়াল টু কত দেওয়া আছে, এখানে 5 এটা দেওয়া আছে। তো এত ইকুয়াল টু কত। এখন প্রদত্ত যে রাশিটা সেটা লিখো, যে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা আমার কত, 9x স্কয়ার, তারপরে হচ্ছে 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এটা দেওয়া আছে আমার প্রদত্ত রাশিটা। এখন এটাকে আমরা কিভাবে সাজাবো দেখো, এই 9x স্কয়ার যেটা আছে এটাকে যদি আমরা লিখি 3x, তার কত লিখতে পারবো এখানে স্কয়ার, কারণ 3 3 কত হয় 9 আর x স্কয়ার, প্লাস এখানে আছে 16y স্কয়ার, 16 কে আমরা লিখতে পারি 4y তার কি স্কয়ার লিখতে পারি, প্লাস 4z স্কয়ার, আমরা 4z কে লিখতে পারি 2z তার কি স্কয়ার। এখন এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি c ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত আসলো এখানে c স্কয়ার। তারপরে দেখো মাইনাস, আমরা একটা সূত্র আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি, সূত্রটা কিরকম। এরকম একটা সূত্র আছে যে a প্লাস b মাইনাস c তার স্কয়ার ইকুয়াল টু a প্লাস b মাইনাস c স্কয়ার, তার এটা ইকুয়াল টু কত লেখা যায়। এটা সূত্র হচ্ছে, আচ্ছা এটা সূত্র আমরা লাগবে না, এখানে যে সূত্রটা লাগবে সেটা দেখাচ্ছি। a মাইনাস b প্লাস c তার স্কয়ার, এটা সূত্রটা এরকম ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab, তারপরে হচ্ছে মাইনাস 2bc প্লাস ছিল 2ca। a স্কয়ার a মাইনাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু কত, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস কত আছে এখানে 2ca। তাহলে এখন যদি এটাকে পড়ি আমরা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরে কত লাগবে মাইনাস 2ab, তো এখানে লিখো মাইনাস 2 তো 2a, a বলতে কত, এখন a বলতে হচ্ছে 3x, তো লিখে এখানে 2a বলতে 3x, b বলতে হচ্ছে এখানে কত 4y। তাহলে দেখো 3 দুগুণে 6, 4 6 কত আসে 24 আর x হয়, তার মানে মাইনাস 2ab চলে গেল। এখন মাইনাস 2bc করো, তাহলে 2b, b বলতে কত এখানে 4 আর হচ্ছে y, আর c বলতে হচ্ছে 2 আর হচ্ছে কত z। দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16 আর yz, এই যে দেখো 16 yz পেয়ে গেলাম। এখন এখানে আরেকটু কি আছে, 2ab মাইনাস 2bc প্লাস কত 2ca, তাহলে প্লাস 2ca, 2 ইন্টু c বলতে হচ্ছে 2z আর a বলতে হচ্ছে কত 3x। তাহলে দেখো 2 দুগুণে 4, 3 4 কত 12 zx, তো এখানে আমরা কি পেয়েছি 12 কত zx। তার মানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। কি সূত্র, a মাইনাস b প্লাস c হোল স্কয়ার সমান হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস কত 2ca। তার মানে এই যে এইটুকু আমরা এখন লিখেছি, এটার পরিবর্তে এখন লিখতে পারবো a মাইনাস b প্লাস c তার কি স্কয়ার। তো a মাইনাস b প্লাস c তার স্কয়ার লেখো, এখানে লেখো a বলতে কত 3x,
তারপরে মাইনাস বি, বি বলতে কত 4 আর হচ্ছে ওয়াই, প্লাস সি, সি বলতে কত 2z, তার কি লিখবে এখানে স্কয়ার, এ স্কয়ার লিখি। দেখো a মাইনাস বি প্লাস সি তার কি স্কয়ার। এখন আমরা কাজ করি, এখানে 3 আছে ইন্টু এক্স, এক্স মানে আমার কত দেওয়া আছে দেখো, এক্স এর মান দেওয়া আছে 3, তাহলে 3 ইন্টু কত লিখবে 3, মাইনাস 4 ইন্টু ওয়াই, ওয়াই বলতে কত দেওয়া আছে এখানে 4, তাহলে লিখো এখানে 4, প্লাস 2 ইন্টু জেড, জেড বলতে কত দেওয়া আছে এখানে 5 দেওয়া আছে, তাহলে 2 ইন্টু কত লিখবো 5, তার কি লিখবে এখানে স্কয়ার। তো এখন 3 তিরিকে কত হয় 9, মাইনাস 4 চারে কত হয় 16, প্লাস এখানে 5 দুগুণে কত হয় 10, তার কি এখানে স্কয়ার হবে। তো এখন দেখি আমরা 10 আর 9 যদি যোগ করি তাহলে কত হয় এখানে 19 হয়, আর মাইনাস এখানে আছে কত 16, তার কি স্কয়ার। এবার 19 থেকে যদি 16 বাদ দাও তাহলে কত আসে 3, তার কি এখানে স্কয়ার। তো এখন কত পেলাম যে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কত 3 তিরিকে 9, তাহলে এটাই হবে কি আমার অ্যানসারটা। তো স্টুডেন্ট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আরেকটা অঙ্ক আছে, এরকম দেওয়া আছে 13 নাম্বার অঙ্কটা। এখানে দেওয়া আছে হচ্ছে যে a প্লাস 2b, আবার এখানে দেওয়া আছে 3a প্লাস 2c, এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এত এবং এতকে দুইটি বর্গের কি বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এই অঙ্কটাকে আমরা এভাবে ধরে নেই। আচ্ছা, আগে সমাধানটা লিখি। যে ধরি কত লিখবো, প্রথমে যেটা দেওয়া আছে মানে হচ্ছে a প্লাস কত দেওয়া আছে এখানে 2b, তাহলে a প্লাস 2b ইকুয়াল টু ধরে নাও হচ্ছে x। তারপরে যেটা আছে মানে কত আছে এখানে দেওয়া 3a প্লাস কত 2c দেওয়া আছে, এটাকে ধরে নাও হচ্ছে কত y, একটাকে x ধরে নিলাম আর একটাকে y ধরে নিলাম। তাহলে সুতরাং প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিটা কত হচ্ছে এইখানে এটাকে ধরে নিয়েছি x আর এটাকে ধরে নিয়েছি কি y, তাহলে প্রদত্ত রাশিটা হয়ে গেছে আমার কি x আর হচ্ছে y। এখন আমার এরকম একটা সূত্র ছিল না যে ab ইকুয়াল টু, সূত্র কত ছিল a প্লাস b ডিভাইডেড বাই 2 তার স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 তার কি ছিল এখানে স্কয়ার। তাহলে এটা কি দেখো, এটাও তো a আর এটাকে কি পড়তে পারি b, a b সমান সূত্র কি, সূত্রটা লিখো a বলতে x, b বলতে কত এখানে y, তাহলে x প্লাস y তার 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে x মাইনাস y বাই 2 তার কি এখানে স্কয়ার। দেখো a প্লাস a বলতে x আর b বলতে কত নিয়েছি এখানে y। তো এখন আমরা ইকুয়াল টু x প্লাস y বাই 2 তার কি লিখেছি স্কয়ার। এখন x বলতে কত সেটা লেখো, x মানে হচ্ছে a প্লাস কত 2b, তাহলে লিখো এখানে a প্লাস কত 2b x বলতে, তারপরে মাঝখানে আছে প্লাস, লিখো প্লাস y বলতে কত আছে এখানে 3a প্লাস কত 2c, তো লিখো এখানে 3a প্লাস কত 2c ডিভাইডেড বাই কত 2, তার ব্র্যাকেট দিয়ে তার কি লিখবে এখানে স্কয়ার। তারপরে আছে মাইনাস, তার মানে মাইনাস দিয়ে এখানে দেখো x মাইনাস y, x বলতে হচ্ছে কত a প্লাস 2b, লিখো এখানে a প্লাস কত 2b, তারপরে মাঝখানে আছে কি মাইনাস, লিখো মাইনাস y বলতে হচ্ছে 3a প্লাস কত এখানে 2c ডিভাইডেড বাই কত 2, আর টোটালটার উপরে ব্র্যাকেট দিয়ে কি লিখবে এখানে স্কয়ার। তো ইকুয়াল টু, এখন দেখো এখানে কি আসে, এখানে নিচে আছে কত 2, লিখো 2, আর এখানে a প্লাস 2b, তারপরে ব্র্যাকেটটা উঠায় দিই, প্লাস কত আসে 3a প্লাস কত আসে এখানে 2c, তার কি এখান থেকে স্কয়ার। তারপরে যাও এখানে মাইনাস, এখানে কি আছে নিচে আছে কত 2, আর এখানে লেখা যায় a প্লাস কত 2b, আর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 3a, মাইনাসে প্লাসে মাইনাস কত এসে পড়বে এখানে 2c, তার কি লিখতে হবে এখানে স্কয়ার, এই স্কয়ারটা লিখতে হবে। এখন আমাদের কি আসে মানটা দেখি,
নিচে আছে কত 2। a আর 3 এ যদি আমরা যোগ করি তাহলে কত চলে আসে 4 আর a। আর এখানে কত আছে প্লাস 2b আর এখানে আছে প্লাস কত 2c, তার কি লিখবে স্কয়ার, মাইনাস এখানে কত আছে দেখো, এখানে মাইনাস 3a প্লাস এ, আচ্ছা আগে প্লাস এটা লিখি, এখানে প্লাস কত 2b মাইনাস 3a প্লাস এ, 3 থেকে 1 বাদ দিলে কত থাকে, এখানে মাইনাস কত 2a আর এখানে আছে মাইনাস কত 2c ডিভাইডেড বাই 2, তার কি লিখবো এখানে স্কয়ার। এখন এটাকে উপর থেকে দেখো একটা 2 কি কমন যাচ্ছে না, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও কি আছে 2 আছে, তার মানে আমরা একটা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নাও এখানে, তার মানে 2 দুগুণে 4 আর কত থাকে এখানে 2a, তারপরে প্লাস 2 যদি কমন নিয়ে নাও এখানে থাকে b, 2 যদি কমন নিয়ে নাও এখানে থাকে কত c, তার কি এখানে স্কয়ার, মাইনাস এখান থেকেও দেখো এই তিনটা থেকেও আমরা একটা 2 কমন নিতে পারি, 2 যদি কমন নেই এখানে থাকে b, 2 যদি কমন নেই এখানে থাকে কত a, 2 যদি কমন নেই এখানে থাকে কত c ডিভাইডেড বাই 2, তার কি এখানে স্কয়ার। তো এখন এই 2 আর এই 2 কি কাটা যাচ্ছে, এই 2 এবং এই 2 কি কাটা যাচ্ছে, তার মানে কত থাকছে আমার দেখো 2a প্লাস b প্লাস c, তার কি স্কয়ার, মাইনাস আর এখানে কত থাকছে b মাইনাস a মাইনাস c, তার কি স্কয়ার। তো আমার এখানে কিন্তু বলেছিল কি অঙ্কটা যে a প্লাস 2b এবং 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দেখো এই যে এখানে দুইটার বর্গ কি হয়েছে না, এটার বর্গ এটার বর্গ, তার কি মাঝখানে আছে বিয়োগ, তাহলে দুইটা বর্গের বিয়োগফল রূপে আমরা কি এটাকে প্রকাশ করতে পেরেছি, তাহলে এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সারটা। এতকে দুইটি বর্গের কি করলাম বিয়োগফল রূপে প্রকাশ করলাম। তো এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন নেক্সট আরেকটা অঙ্ক আছে, এটার মতো করে অনেকটা, এটা একটু দেখিয়ে দিচ্ছি। 14 নাম্বার অঙ্কটা এরকম দেওয়া আছে যে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। বিয়োগফল রূপে প্রকাশ করো। আগের অঙ্কটার মতো এটা অনেকটা যে বিয়োগফল রূপে প্রকাশ করো, কিন্তু এটা কিন্তু দুইটা মান a b এরকম দেওয়া নাই, তো এটাকে আমাকে একটু বের করে নিতে হবে। ফার্স্ট লিখো সমাধান। দেখো এখানে কত দেওয়া আছে, আমার দেওয়া আছে x স্কয়ার প্লাস 10x প্লাস দেওয়া আছে কত 24। তো আগেরটার মতো করে যদি আমি আনতে যাই এটাকে, তাহলে এটাকে ফার্স্ট হচ্ছে মিডল টার্ম করব। এখানে কত আছে 24, 24 কে যদি আমরা ভাঙাই 12 দুগুণে 24, 6 দুগুণে কত 12, দেখো 2 দুগুণে 4, 4 আর 6 মিলে কত হয় 10 হয়, আবার 4 6 কত হয় 24 হয়, তাহলে আমরা মিডল টার্ম করলে 4 এবং 6 দিয়ে করতে পারি। তো এখানে এটাকে লিখতে পারবে কি x স্কয়ার প্লাস কত 6x প্লাস 4x প্লাস কত 24। দেখো 4 আর 6 মিলে হচ্ছে 10, আবার দুইটা গুণ করলে কত হয় এখানে 24। তো এখন এই দুইটা থেকে একটা কি কমন যায় x কমন যাচ্ছে, তো এখানে কি থাকে x প্লাস x কমন নিয়ে গেলে এখানে থাকে 6। এই দুইটা থেকে আমার কি কমন যাচ্ছে, এটা এখানে দুইটার মাঝে একটা 4 কমন আছে, তাহলে এখানে থাকছে x প্লাস 4 6 24, তার মানে এখানে থাকছে কত 6। তাহলে একটা মান আসলো কি x প্লাস কত 4, আরেকটা আসলো কত x প্লাস 6, তার মানে হচ্ছে এটা এবং এটা দুইটা থেকে যদি x প্লাস 6টা কমন নেই তাহলে এখানে x থাকছে, এখানে কত প্লাস 4 থাকছে, তার মানে x প্লাস 4 ইন্টু কত পেলাম x প্লাস কত 6। এখন আমরা আগেরটার মতোই পেয়েছি, এবার ধরে নিতে পারি। ধরবে কি এখানে x প্লাস 4, এটাকে ধরে নেই আমরা হচ্ছে a, আর আরেকটা মান যে আছে x প্লাস 6, এটাকে ধরে নিই আমরা কত এখানে b। তাহলে x প্লাস 4 মানে a ধরেছি, x প্লাস 6 মানে কত ধরেছি এখানে b ধরেছি। তো এখানে লিখবো কি প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিটা আমার কত হবে, তাহলে এটাকে যদি a ধরো এটাকে b ধরো, তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে কত ab। তো ab সূত্র কি, ab সূত্রটা একটু আগে লিখে দিয়েছিলাম যে a প্লাস b বাই 2 তার কি স্কয়ার মাইনাস
a মাইনাস বি বাই 2 তার কি এখানে স্কোয়ার। তো এখন দেখো a প্লাস বি বাই 2 তার কি লিখেছি স্কোয়ার। এখন a বলতে কত, b বলতে কত লিখো। a বলতে হচ্ছে x প্লাস কত 4, লেখো এখানে x প্লাস কত 4। তারপরে মাঝখানে চিহ্ন আছে প্লাস, লিখি প্লাস b, b বলতে হচ্ছে কত x প্লাস কত 6 ডিভাইডেড বাই 2 তার কি লিখবে এখানে স্কোয়ার মাইনাস। এখন দেখো এটার মাঝে কি আছে a বলতে হচ্ছে x প্লাস কত 4, তারপরে মাঝখানে চিহ্ন আছে মাইনাস, আর b বলতে হচ্ছে x প্লাস কত 6 ডিভাইডেড বাই 2 তার কি লিখবো এখানে স্কোয়ার। তো এটাকে দেখো এবার যোগ করি, নিচে আছে কত 2, এখানে আছে x, ব্র্যাকেট উঠায় দিই আগে, x প্লাস 4 প্লাস x প্লাস কত পাচ্ছি এখানে 6 তার কি স্কোয়ার। তারপরে মাঝখানে মাইনাস, নিচে 2, উপরে দেখো x প্লাস 4, তারপরে কি মাইনাস x, মাইনাসে প্লাসে মাইনাস কত আসবে 6 তার কি এখানে স্কোয়ার। তো এখন এখান থেকে x আর x যদি যোগ করি কত আসে এখানে 2x প্লাস 4 আর 6 যদি যোগ করি তাহলে কত আসে এখানে 10 ডিভাইডেড বাই কত 2 তার কি এখানে স্কোয়ার। তারপরে এখানেও দেখো একই কাজ করো, প্লাস x এবং মাইনাস x এখান থেকে কি কাটা যাচ্ছে, মাইনাস 6 প্লাস 4 মানে 6 থেকে যদি 4 বাদ দেই কত থাকে এখন মাইনাস 2 ডিভাইডেড বাই কত 2 তার কি এখানে স্কোয়ার। এখন এটা থেকে এই যে দুইটা থেকে দেখো একটা কি কমন যায়, একটা 2 কমন যায়। 2 যদি কমন যায় এখানে কত থাকে x থাকে প্লাস 2 কমন নিলে 5 দুগুণে 10, তার মানে এখানে থাকে কত 5 ডিভাইডেড বাই 2 তার কি লিখবে এখানে স্কোয়ার মাইনাস এই 2 আর এই 2 কাটা যায়, তার মানে কত থাকছে এখানে শুধুমাত্র -1 তার কি স্কোয়ার, -1 তার কি থাকে এখানে স্কোয়ার। তো এখন দেখো এই 2 আর এই 2টাও আমরা কেটে দিতে পারি, তাহলে কি থাকছে এখানে x প্লাস 5 তার কি স্কোয়ার, আর মাইনাস এই মাইনাসকে স্কোয়ার করলে আমরা জানি প্লাসই হয়ে যায়, তার মানে এখানে শুধু থাকবে কত 1 তার কি স্কোয়ার। তো আমাকে বলেছিল যে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলে দেখো এই যে একটার বর্গ, এই যে একটা বর্গ, দুইটার বর্গের মাঝখানে কি বিয়োগ, তার মানে বিয়োগফল, দুইটা বর্গের বিয়োগফল রূপে আমরা এটাকেও কি প্রকাশ করতে পেরেছি। তো স্টুডেন্ট এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে করেছি। আর আরেকটা অঙ্ক এই চ্যাপ্টারে আছে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তার আগে বলে রাখি আমার চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি তোমরা নতুন হয়ে থাকো, আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবে অন্যদের সাথে, তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো দিব সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এখন আমি লাস্ট যে 15 নাম্বারটা অঙ্কটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 15 নাম্বার লেখা আছে এরকম যে a টু দা পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দা পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4 হলে এত হলে কতে লেখা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং খ লেখা আছে ab এর মান কত। কি আছে a টু দা পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস b টু দা পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু যদি 4 হয় তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং কি ab এর মান নির্ণয় করো। তো ফার্স্ট আমরা লিখি যে সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এখানে a স্কোয়ার প্লাস কত ab প্লাস হচ্ছে b স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে এখানে 4, এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি আমরা কত 1। আরেকটা এখানে দেখো কি দেওয়া আছে a টু দা পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দা পাওয়ার 4 ইকুয়াল টু 8 দেওয়া আছে, এটা লিখো যে a টু দা পাওয়ার 4 প্লাস কত দেওয়া আছে a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দা পাওয়ার 4 ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 8 দেওয়া আছে। তো এটাকে আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো a টু দা পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি a স্কোয়ার তার কি স্কোয়ার লিখতে পারি না আমরা এটাকে a স্কোয়ার তার কি স্কোয়ার। তারপরে দেখো এখানে b টু দা পাওয়ার 4 আছে, এটাকে আমরা লিখতে পারি b স্কোয়ার তার কি স্কোয়ার, মাঝখানে একটু ফাঁকা রেখে নিলাম।
তারপরে প্লাস আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র আছে, তো 2 ইনটু a বলতে এখানে কত আছে a স্কয়ার, তাহলে এখানে দেই a স্কয়ার, ইনটু b বলতে কত আছে এখানে b স্কয়ার, তাহলে এখানে লিখি কত b স্কয়ার। তাহলে এখানে দেখো 2a স্কয়ার কত হয়ে গেল, a স্কয়ার স্কয়ার মানে a টু দা পাওয়ার 4, b স্কয়ার স্কয়ার মানে b টু দা পাওয়ার 4। এখন মাঝখানে কি আছে a স্কয়ার b স্কয়ার, কিন্তু আমরা সূত্রতে ফেলার জন্য এখানে 2 ইনটু a স্কয়ার প্লাস ইনটু কত b স্কয়ার লিখলাম, তার মানে এখানে দুইটা a স্কয়ার b স্কয়ার হয়ে গেল, কিন্তু এখানে ছিল কয়টা একটা, তাহলে দুইটা যে লিখে ফেললাম আরেকটা কি করে দিতে হবে এখানে মাইনাস করে দিতে হবে, তাহলে মাইনাস a স্কয়ার কত লিখে দাও b স্কয়ার ইকুয়াল টু কত হয়ে গেল এখন 8। এইটুকু আমরা কেন করলাম, এইটুকু আমরা সূত্র ফেলার জন্য করলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস কত পড়তে পারি b স্কয়ার পড়তে পারি। এখন এখানে দুইটা দিয়ে দিয়েছি দেখে এখানে ছিল একটা, এখন একটা কি করে দিলাম মাইনাস করে দিলাম, যাতে দুইটা থেকে একটা বাদ গেলে আমার কয়টা থাকে একটাই থাকে। এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b তার স্কয়ার, তাহলে a বলতে কত a স্কয়ার প্লাস b বলতে কত এখানে b স্কয়ার তার কি এখানে স্কয়ার, a প্লাস b তার কি স্কয়ার, এই যে এইটুকু সূত্র লিখলাম। আর এখানে আছে কত মাইনাস a স্কয়ার b স্কয়ার, এটাকেও আমরা ab তার কি লিখতে পারি স্কয়ার লিখতে পারি না, ab স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার আর কত b স্কয়ার, আর ইকুয়াল টু কত আছে 8 আছে, এইটা এখানে লিখে দাও। এখন দেখো এই পুরা টুকুকে যদি আমরা a ধরি, এটুকে যদি আমরা b ধরি, তাহলে কি সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সূত্র কি a প্লাস b ইন্টু কত a মাইনাস কত b, এটা আমরা জানি এটা সূত্র। তো এখানে এটাকে যদি a স্কয়ার মাইনাস এটাকে যদি b স্কয়ার পড়ি, তাহলে সূত্র কি হবে a প্লাস b, a বলতে কত a স্কয়ার প্লাস কত b স্কয়ার, এটা হলো a। এবার সূত্রের প্লাস b বলতে কত এখানে a b, আবার কি লিখেছে a মাইনাস b ইনটু দিয়ে a বলতে কত a স্কয়ার প্লাস কত b স্কয়ার, আবার মাইনাস b বলতে কত এখানে a b, আর ইকুয়াল টু কত আছে 8 আছে, এটা এখানে লিখে দাও। এখন দেখো এটাকে একটু সাজিয়ে লিখি, a স্কয়ার ab টা মাঝখানে লিখি a স্কয়ার প্লাস ab প্লাস কত পাচ্ছি এখানে b স্কয়ার, আবার এখানে যদি লিখি a স্কয়ার কত মাইনাস ab আর প্লাস কত লেখা যায় এখানে b স্কয়ার ইকুয়াল টু কত আছে 8 আছে, এটা লিখে দাও। এখন 1 নং ইকুয়েশনের দিকে যাই, দেখো 1 নং ইকুয়েশনে আমার কি লেখা আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 4 দেওয়া আছে, তাহলে এখানেও আমার কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার, তাহলে এইটুকুর মান আমরা কি 4 বসিয়ে দিতে পারি না, এই 1 নং থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার ab প্লাস b স্কয়ারের মান 4 ছিল, এই 4টা এখানে যে এইটুকুর মান বসিয়ে দিলাম। আর এখানে কি আছে a স্কয়ার মাইনাস কত ab প্লাস কত আছে এখানে b স্কয়ার ইকুয়াল টু কত এখানে 8 আছে, এটা লিখে দাও। এখন এখান থেকে a স্কয়ার মাইনাস ab প্লাস কত এখানে b স্কয়ার ইকুয়াল টু এই 4টা এটা নিচে নিয়ে আসো এটার নিচে, তাহলে 8 বাই কত হয়ে যাবে এখানে 4, এই যে 4টা এটা নিচে নিয়ে আসলাম। তো এখন কি থাকে যে সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার ইকুয়াল টু 4 দিয়ে 8 কে ভাগ করলে কত আসে 4 দুগুণে 8 মানে 2, তাহলে এই যে ইকুয়েশন এই ইকুয়েশনটাকে দিতে পারি ইকুয়েশন নাম্বার কত 2, আগেরটাকে দিয়েছিলাম ইকুয়েশন নাম্বার 1 আর এখন দিয়েছি ইকুয়েশন নাম্বার কত 2, দুইটা দিলাম। এখন এটাকে আমরা কি করব 1 আর 2 একবার যোগ করব, 1 আর 2 একবার বিয়োগ করব, তাহলে এখানে লিখো 1 প্লাস 2 becomes, মানে হচ্ছে 1 এবং 2 কি করে যোগ করি, তাহলে 1 এ কি ছিল দেখো 1 এ ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 4, লেখো এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু ছিল কত 4, এটা ছিল 1 নং এ। আর 2 নং এ কি আছে দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস কত আছে এখানে b স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 2, a স্কয়ার প্রথমটা পেয়েছি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, আর পরেরটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 2। এখন এই দুইটাকে যোগ করো, যোগ করলে দেখো a স্কয়ার আর a স্কয়ার যদি যোগ করো কত আসবে 2 আর হচ্ছে a স্কয়ার, যোগ করলে প্লাস ab মাইনাস ab কাটা যাচ্ছে, আবার b স্কয়ার আর b স্কয়ার যদি যোগ করো তাহলে কি আসবে এখানে 2 আর হচ্ছে b স্কয়ার, আর 4 আর 2 যদি যোগ করো কত আসবে এখানে 6 চলে আসবে।
তো এখন দেখো এই দুইটা থেকে আমার একটা 2 কিন্তু কমন যাচ্ছে। 2 যদি কমন নেই এখানে কত থাকে a স্কয়ার আর প্লাস এখানে 2 কমন নিয়ে নিলে এখানে থাকে কত b স্কয়ার ইকুয়াল টু কত এখানে 6। তো এখন এটাকে a স্কয়ার প্লাস কত b স্কয়ার ইকুয়াল টু উপরে 6 নিচে নিয়ে আসতে পারি কত 2। তো এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 দিয়ে যদি 6 কে কাটো কত হয় 3 দুগুণে 6। তার মানে সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম এখানে 3 পেয়ে গেলাম। এটাই হচ্ছে একটা কি এটার অ্যান্সার। কারণ আমার এখানে কি চেয়েছিল দেখো ক নম্বরে চেয়েছিল a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা 3 পেয়ে গেছি। আর পরেরটা আছে কি a b এর মান কত। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 3 এটা আমার শেষ। এখন আমরা কি a b এর মানটা বের করব। তাহলে ফার্স্ট 1 আর 2 যোগ করে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বের করেছি। এখন 1 আর 2 কি বিয়োগ করে আমরা a b এর মানটা বের করব। তো এখানে আমরা লিখি 1 থেকে কি 2 বিয়োগ তাহলে 1 মাইনাস কি 2 becomes 1 এবং 2 কি করে বিয়োগ করে। তাহলে 1 কি ছিল a স্কয়ার প্লাস ab প্লাস কত b স্কয়ার ইকুয়াল টু ছিল হচ্ছে 4 আর 2 এ ছিল কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু পেয়েছি কি এখানে 2। এখন দুইটা বিয়োগ করো। বিয়োগ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো এখানে চিহ্ন পরিবর্তন করে দাও। এই যে এখানে প্লাস আছে স্কয়ার আগে তাহলে পরিবর্তন হয়ে যাবে কি মাইনাস। এটা মাইনাস আছে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস। এটা প্লাস আছে এখানেও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে কি মাইনাস। এটাও 2 এর আগে প্লাস আছে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে এখানে মাইনাস। তাহলে দেখো a স্কয়ার আগে আছে প্লাস আর a স্কয়ার আগে আছে কি মাইনাস। তাহলে a স্কয়ার স্কয়ার কাটা যাচ্ছে। এখানে প্লাস ab এটার আগেও কি এখানে পরিবর্তন করে প্লাস হয়েছে। তাহলে প্লাস ab মিলে কত আসলো এখানে 2 আর হচ্ছে কত ab। এখানে প্লাস b স্কয়ার এখানে মাইনাস b স্কয়ার তাহলে এটা এবং এটাও কাটা যাচ্ছে ইকুয়াল টু এখানে প্লাস 4 এখানে মাইনাস 2 4 থেকে 2 বাদ দিলে কত থাকে এখানে 2 থাকে। তো এখন দেখো ab ইকুয়াল টু উপরে 2 নিচেও কত আসবে এখানে 2। তাহলে বা ab ইকুয়াল টু 2/2 মানে কত আসলো এখানে 1। তার মানে সুতরাং ab এর মানটা কত পেলাম আমরা 2। a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়েছিলাম 3 আর ab এর মানটা পেলাম আমরা কত এখানে 1। এটাই হবে কি এটা অ্যানসার। তার মানে এই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার যেটা দেওয়া আছে আমরা যদি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারটা বের করতে পারি তাহলে একবার যোগ করলে আরেকবার বিয়োগ করলে আমার কি ক এবং খ দুইটার মানই আমরা পেয়ে যাব। এখানে এই যে ক এর মান পেয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এবং খ কি ab এর মান। ab এর মান পেয়েছি 1 a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেয়েছি কত আমরা 3। তো স্টুডেন্ট এই চ্যাপ্টারটি আজকে শেষ হয়ে গেল। নেক্সট দিন অন্য আরেকটি চ্যাপ্টার নিয়ে আসব। আর ওই চ্যাপ্টারটি পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবে। তাহলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।